হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন অ্যান্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 108 নম্বর এপিসোড থেকে 115 নম্বর এপিসোড পর্যন্ত এক্সপ্লেন করতে যাচ্ছি। গাইস, আগের ভিডিওগুলো আপনারা যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, অবশ্যই দেখে নিবেন। তো গাইস, ভিডিওতে যাওয়ার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। গাইস, আমাদের চ্যানেলে প্রায় 3 মাস আগে 2টা স্ট্রাইক আসে, যার ফলে আমরা দীর্ঘদিন যাবত ভিডিও দিতে পারিনি। তার জন্য আমি খুবই দুঃখিত। আল্লাহর অশেষ রহমতে আমাদের চ্যানেলটি আবারও আমরা ফিরে পেয়েছি, এতে আমি খুবই খুশি, যা তোমাদের বলে বোঝানো যাবে না। আর বর্তমানে আমাদের চ্যানেলের অবস্থা খুবই খারাপ, মানে চ্যানেলের রিচ একেবারেই কমে গেছে। এই সমস্যাটির সমাধান মাত্র তোমরাই করতে পারো। তোমাদের কাজ হচ্ছে এই ভিডিওটাতে প্রত্যেকে একটা করে লাইক দিয়ে যাও। মানে আমাদের আজকের ভিডিও লাইক টার্গেট দিলাম 5000, এটা একটু কষ্ট করে কমপ্লিট করে দাও। তো অনেক হয়েছে বকবক, তাহলে চলো মূল ভিডিওতে আমরা চলে যাই। তো এপিসোডের শুরুতে সাকুরা ইউকিমারুকে জিজ্ঞেস করে, সত্যি কি নারুটো থ্রি টেলস এর পেটের ভেতরে আছে? ইউকিমারু বলে, হ্যাঁ, নারুটো আর গুরেন দুজনেই থ্রি টেলস এর পেটের ভেতরে আছে। ওইদিকে কাবুটো বললে, এরা সবাই অনেক বেশি উত্তেজিত। রেঞ্জের টিম ধ্বংসযজ্ঞ চালিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তারা বললে, এখন আমরা কাউকে হারাতে পারবো না। কাকাশি সাকুরাকে জিজ্ঞেস করে, এই কথাটা কি সত্যি? সাকুরা বলে, ইউকিমারুর মতে নারুটো থ্রি টেলস এর পেটের ভেতরে আছে। কাকাশি ইউকিমারুকে জিজ্ঞেস করে, তোমার কিভাবে জানা গেল যে গুরেন বেঁচে আছে? ইউকিমারু গুরেনের ক্রিস্টালটা দেখায় এবং বলে, যদি গুরেনের কিছু হয়ে যেত তাহলে এই ক্রিস্টালটা ভেঙে যেত। এটা শুনে সিজুনে বলে, যদি গুরেন ঠিক থাকে তাহলে নারুটো কেমন আছে? কাকাশি বলে, কে জানে নারুটো কেমন আছে? ইউকিমারু বলে, আমি থ্রি টেলস কে অনুভব করতে পারি এবং তাকে খুঁজে বের করতে পারি। সিজুনে বলে, যদি আমরা থ্রি টেলস কে খুঁজে পাই তাহলে আমরা তাকে সিল করে দেব। কাকাশি বলে, তাহলে আমাদের কাজ হলো নারুটোকে খুঁজে বের করা। কাকাশি সবাইকে প্ল্যান বলে, সাই তুমি উপর থেকে নজর রাখবে আর বাকিরা লেক পাহারা দিবে। অল্প কিছুক্ষণ পর সবাই লেকে পৌঁছে যায়। শিনো কিবাকে বলে, দেখো কাবুটো কিছু করতে পারে, তাই সাবধানে থেকো। তারপর কাকাশি বলে, শিনো চলো, আমাদের যাওয়া উচিত। তারা সেখান থেকে চলে যায়। সিজুনে বলে, চলো সিলিং টিম, আমরাও চলি। ওইদিকে থ্রি টেলস এর পেটের ভেতরে নারুটোর শ্যাডো ক্লোন গুলো বাহিরে বের হওয়ার রাস্তা খুঁজছিল, কিন্তু নারুটোর শ্যাডো ক্লোন গুলোকে থ্রি টেলস এর ছোট ভার্সন গুলো মেরে ফেলছিল। গুরেন জিজ্ঞেস করে, কি হয়েছে? নারুটো বলে, আমার সব শ্যাডো ক্লোন গুলোকে ওই ছোট থ্রি টেলস মেরে ফেলেছে। তারপর নারুটো বলে, ওরা এখানেই আসছে। তারপর সেখানে ছোট থ্রি টেলস গুলো আসে আর বড় থ্রি টেলস গুলো আসে। গুরেন বলে, আমাদের ওদের সঙ্গে লড়তে হবে। নারুটো বলে, তুমি এই অবস্থায় লড়তে পারবে? গুরেন বলে, আমাদের লড়াই বের হতে হবে। গুরেন নিজের জুৎসু দিয়ে তাদের উপর আক্রমণ করে, কিন্তু থ্রি টেলস এর কিছুই হয় না। তারপর নারুটো আক্রমণ করে, কিন্তু থ্রি টেলস তাকে আঘাত করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। নারুটো দেখে থ্রি টেলস তার দিকে আসছে। এটা দেখে গুরেন থ্রি টেলস এর উপর আক্রমণ করে, কিন্তু থ্রি টেলস তাকেও আঘাত করে দূরে ফেলে দেয়। নারুটো গুরেনের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? গুরেন বলে, হ্যাঁ আমি ঠিক আছি। তারপর নারুটো দুইটা শ্যাডো ক্লোন তৈরি করে আর গুরেনকে বলে, আমাকে ধরো। তারপর সে গুরেনকে তুলে নিয়ে সে দুইটা শ্যাডো ক্লোনের উপর পা রাখে আর ওরা তাকে উপরের দিকে ছুড়ে দেয়। ওইদিকে লি, কিবা আর ট্যান্টেনের কাছে রেঞ্জির টিম আক্রমণ করে। তারপর সেই চশমা পরা লোক স্মোক ড্রাগন দিয়ে আক্রমণ করে। ওইদিকে ইউকিমারু কিছু অনুভব করে। কাকাশি বলে, কি হয়েছে ইউকিমারু? ইউকিমারু বলে, ওরা আমাদের নিচে আছে আর বাইরে বের হওয়ার রাস্তা খুঁজছে। এটা শুনে সিজুনে বলে, আমাদের তৈরি হয়ে যেতে হবে। ইউকিমারু বলে, অনেকগুলো কমল ফুল নিয়ে আসো। ওইদিকে নারুটো গুরেনকে বলে, তুমি আমাকে কেন বাঁচালে? গুরেনও বলে, তুমি আমাকে কেন বাঁচালে? নারুটো সেখান থেকে চলে যায় রাস্তা খুঁজতে। নারুটো নিচে লাফ দেয়, সেখানে কুয়াশা থাকে। সেই কুয়াশা একটা ইলিউশন তৈরি করে, সেখানে সে সাসকেকে দেখে। সাসকে নারুটোর উপর আক্রমণ করে। নারুটো বলে, সাসকে তুমি আমার উপর আক্রমণ করছো কেন? ঠিক তখন গুরেন নারুটোর কাছে আসে, তাকে এক ধাক্কা দেয় এবং বলে, ওটা শুধু একটা ইলিউশন। গুরেন বলে, তুমি কি সাসকের ছায়া দেখেছো? নারুটো বলে, তুমি তাকে কিভাবে চেনো? গুরেন বলে, আমি তাকে ওরোচিমারুর সঙ্গে দেখেছি। নারুটো বলে, সাসকে কি ঠিক আছে? আমি একদিন ওকে আমার সঙ্গে ফিরিয়ে আনবো। এটা শুনে গুরেন হেসে ফেলে। ওইদিকে কাকাশি আর ইয়ামাটো পানির ভেতরে যায়। সেখানে একটা ব্যারিয়ার থাকে। কাকাশি নিজের লাইটনিং ব্লেড দিয়ে সেটা ভাঙার চেষ্টা করে। নারুটো আর গুরেনের কাছে ছোট ছোট থ্রি টেলস আসে। ওইদিকে পানির ভেতরে কাকাশি আবার লাইটনিং ব্লেড দিয়ে আক্রমণ করে। ব্যারিয়ারে একটা ছিদ্র হয়ে যায়। তারপর সে পানি থেকে বেরিয়ে আসে। ইউকিমারু বলে, চলো কমল ফুল ফেলে দাও। গুরেন নারুটোকে বলে, আমি ইউকিমারুকে মেরেছিলাম। নারুটো বলে, সব ভুলে যাও। তারপর নারুটো নিজের রাশন গান দিয়ে আক্রমণ করে। তারপর সেখানে এক ধরনের পোর্টাল খুলে যায়। ওরা বাইরে বেরিয়ে আসতে থাকে। এর পরের সিনে আমরা দেখি পানিতে ঘূর্ণি তৈরি হতে থাকে।
ইয়ামাটু কাকাশিকে বলে, কাকাশি আমরা কি আবার ব্যর্থ হলাম? কাকাশি বলে, না, নিচে কিছু একটা হচ্ছে। ইনো হিনাটাকে বলে, হিনাটা তুমি কিছু দেখতে পাচ্ছ? হিনাটা বলে, না। সাকুরা বলে, নারুটো কোথায়? কাকাশি বলে, মনে হচ্ছে তারা এখনো বের হওয়ার পথ খুঁজে পায়নি, আর আমাদের থ্রি টেলস এর মুখোমুখি হতে হবে। এটা শুনে সিজুনে বলে, সিলিং টিম প্রস্তুত হও। কাকাশি সাইকে নিচে ডাকেন এবং বলেন, ইউকিমারুকে এখান থেকে দূরে নিয়ে যাও। কিন্তু ইউকিমারু বলে, না, আমি গুরানকে আমার সাথে নিয়ে যাব। সাকুরা ইউকিমারুকে বলে, ভয় পেও না, সে ঠিক হয়ে যাবে। সাই ইউকিমারুকে নিয়ে সেখান থেকে চলে যায়। সিলিং টিম সিলিং ব্যারিয়ার তৈরি করে, আর কাকাশি বলে, আমাদের থ্রি টেলস কে আটকে রাখতে হবে যতক্ষণ না সিলিং টিম তাকে সিল করতে পারে। ইয়ামাটু ঠিক আছে বলে উত্তর দেয়। ওইদিকে সাই ইউকিমারুকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। সাই ইউকিমারুকে পানি দিয়ে পান করার জন্য। ইউকিমারু সেই পানি খেয়ে নেয়। তখন হঠাৎ সেই চশমা পরা শত্রু ওদের উপর আক্রমণ করে। সাই ইউকিমারুকে বাঁচিয়ে নেয় এবং লড়াই করতে এগিয়ে যায়। সেখানে সেই পানি নিয়ন্ত্রণ করা শত্রুটিও আসে এবং সাইকে ফাঁদে ফেলে দেয়। চশমা পরা শত্রুটি সাইয়ের উপর আক্রমণ করে এবং বিস্ফোরণ ঘটায়। ইউকিমারুর কাছে মাস্কওয়ালা শত্রুটি এসে যায়। কাবুটো বলে, আমি ইউকিমারুর সাহায্যে থ্রি টেলস কে নিয়ন্ত্রণ করছি, কিন্তু লিভ ভিলেজের লোকেরা তাকে সিল করতে চলেছে। আমাকে যে কোনো ভাবে তাদেরকে থামাতে হবে। রিঞ্জির টিম ইউকিমারুকে নিয়ে রিঞ্জির কাছে আসে। রিঞ্জি ইউকিমারুকে বলে, যদি তুমি গুরেনকে বাঁচাতে চাও তাহলে তোমাকে থ্রি টেলস কে নিয়ন্ত্রণ করতে হবে। ইউকিমারু ঠিক আছে বলে উত্তর দেয়। ওইদিকে নদীর পাশে ঘূর্ণি থেমে যায়। কাকাশি বলে, কি বা দলের কি খবর? ইয়ামাটু বলে, না, তাদের সম্পর্কে আমার কিছুই জানা নেই। ওইদিকে আকামারু আর কিবা গর্ত থেকে বেরিয়ে আসে। তারা লি এবং ট্যানটেনকে খুঁজতে থাকে। তারপর তারা এক শিল্ড দেখতে পায় যার ভেতর থেকে ট্যানটেন এবং লি বেরিয়ে আসে। ওইদিকে লেকের পাশে কাকাশি বলে, সিলিং টিমকে রক্ষা করো। তখন রিঞ্জির টিম এসে সিলিং টিমের উপর আক্রমণ করতে যায়, কিন্তু ইয়ামাটু তার উড স্টাইল দিয়ে সিলিং টিমকে রক্ষা করে। ইয়ামাটু দোয়া ব্যবহার করে শত্রুর সঙ্গে লড়ছে, আর শিনো পানি ব্যবহার করে শত্রুর সঙ্গে লড়ছে। কাকাশি মাস্কওয়ালা শত্রুর সঙ্গে লড়ছে। রিঞ্জির টিম কাকাশির টিমের উপর বাড়ি পড়ছে। ওইদিকে কিবা, লি এবং ট্যানটেন সবাইকে পায় এবং সাইকে নিয়ে নিচে চলে যায়। লেকের পাশে ইউকিমারু বলে, টেলস এখন বেরিয়ে আসবে। রিঞ্জি ইউকিমারুকে কিছু ট্যাবলেট দিয়ে খাওয়ার জন্য এবং বলে, যদি তুমি গুরেনকে বাঁচাতে চাও তাহলে এই ট্যাবলেট গুলো খেতে হবে। ইউকিমারু সেই ট্যাবলেট গুলো খেয়ে ফেলে। ওইদিকে গুরেনের গান ফিরে আসে। সে দেখে নারুটো সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। গুরেন গিয়ে নারুটোকে জাগায়। ওইদিকে কাকাশি বলে, এরা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। ইউকিমারুর শরীর থেকে চাকরা বেরোতে শুরু করে। ইউকিমারু থ্রি টেলস কে নিয়ন্ত্রণ করতে যাচ্ছিল। থ্রি টেলস ভীষণ রেগে যায়। ইনো বলে, কেউ আমাকে সাহায্য করুক। এটা দেখে সিজুনে বলে, মনে হচ্ছে সে তার সীমায় পৌঁছে গেছে, কিন্তু একটু অপেক্ষা করো। ইনো ইউকিমারুর ভেতর থেকে প্রচুর চাকরা বেরিয়ে আসছে। এরপরের সিনে কাটসিউ সিলিং টিমের কাছে চলে আসে। ইনো কাটসিউকে দেখে ভয় পেয়ে যায়। সিজুনে কাটসিউকে জিজ্ঞেস করে, কাটসিউ তুমি এখানে কেন এসেছো? কাটসিউ বলে, লেডি সোনারে আমাকে এখানে পাঠিয়েছেন তোমাদের চাকরা দেওয়ার জন্য। তারপর কাটসিউ সিলিং টিমকে চাকরা দেয়। এটা দেখে রিঞ্জি ইউকিমারুকে বলে, ইউকিমারু তুমি তোমার জীবনে বাজি রাখো। ইউকিমারুর ভেতর থেকে আরো বেশি চাকরা বের হতে থাকে। ওইদিকে নারুটো আর গুরেন ইউকিমারুর কাছে আসছিল। গুরেন নারুটোকে থামায়। তখন নারুটো বলে, কি হয়েছে গুরেন? গুরেন বলে, ইউকিমারু কি আমাকে ক্ষমা করবে যখন জানতে পারবে আমি তার মাকে মেরেছি? নারুটো গুরেনের কাছে আসে এবং বলে, তুমি ইউকিমারুর গড়, তুমি তার কথাই ভাবো। গুরেন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো নারুটো। তারপর তারা দুজন সেখান থেকে চলে যায়। লেকের ভেতরে থ্রি টেলস ভীষণ রেগে যায়। সিজুনা বলে, যদি থ্রি টেলস উরুচিমারু বা আকাসুকিকে হারাতে পারে তবে তারা লিভ ভিলেজ ধ্বংস করে দেবে, তাই আমাদের অবশ্যই থ্রি টেলস কে সিল করতে হবে। কাটসিউ সিলিং টিমকে আরো বেশি চাকরা দেয়। এটা দেখে রিঞ্জি বললে, আমার বিশ্বাসই হচ্ছে না যে তারা থ্রি টেলস কে নিয়ন্ত্রণ করেছে। রিঞ্জি ইউকিমারুকে বলে, আমাদের আরো বেশি চাকরার দরকার। তারপর আমরা দেখি কাকাশি বলে, মনে হচ্ছে শত্রুরা ইউকিমারুকে ব্যবহার করছে থ্রি টেলস কে নিয়ন্ত্রণ করার জন্য, আর সিলিং টিম বিপদে আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। শত্রুরা কাকাশিকে তাদের শ্যাডো ক্লোন দিয়ে ধরে, কিন্তু সেটা কাকাশিরই শ্যাডো ক্লোন ছিল। কাকাশি পেছন থেকে তাকে লাইটনিং ব্লেড দিয়ে আক্রমণ করে। ওইদিকে ইয়ামাটু সেই চশমা পরা শত্রুকে মেরে ফেলে। ইনুও সেই ওয়াটার টাইপ শত্রুটিকে মেরে ফেলে। তারপর ইয়ামাটু ও শিনো কাকাশির কাছে আসে। তখন কিবা ও বাকিরাও সেখানে এসে পৌঁছায়। সিলিং টিমের কাছে যাই, আর যেভাবে হোক না কেন উরুচিমারুকে বাঁচাতে হবে। ওইদিকে সেই ওয়াটার শত্রু তার সঙ্গীদের সাথে কিছু করছিল। লেকের কাছে ইনো বলে, থ্রি টেলস উপরের দিকে আসছে। সিজুনে বলে, ভয় পেও না। ওইদিকে রিঞ্জি ইউকিমারুকে ইনজেকশন দিতে যাচ্ছিল। তখনই নারুটো আর গুরেন সেখানে এসে যায়। ইউকিমারুর জ্ঞান ফিরে আসে আর সে গুরেনকে বলে, তুমি এসেছো গুরেন, আমি তোমার কথাই ভাবছিলাম।
গুরেনও বলে আমি থ্রি টেলস এর পেটের ভিতরে ছিলাম, তোমার কথাও ভাবছিলাম। তখন রিনজি ইউকিমারুকে বলে যে মানুষটা তোমার মাকে মেরেছে, তোমার ঘর ধ্বংস করেছে, সে আর কেউ না, গুরেনই ছিল। রিনজি বলে থ্রি টেলস কে ব্যবহার করে সবাইকে শেষ করে দাও ইউকিমারু। নারুটো রিনজিকে ঘুষি মেরে বলে মুখ বন্ধ করো, বুঝলে? ইউকিমারু গুরেনকে জিজ্ঞেস করে সে যা বলছে তা কি সত্যি? গুরেন বলে হ্যাঁ সত্যি, আমি তোমার মাকে মেরেছি আর তোমার ঘর ধ্বংস করেছি। নারুটো ইউকিমারুকে বলে গুরেন এখন আর আগের মতো নেই, সে তোমাকে রক্ষা করতে চায়। গুরেন ইউকিমারুকে বলে যদি তুমি আমাকে মারতে চাও তাহলে খুশি মনে আমাকে মারো, কিন্তু আমি তোমাকে সারা জীবন রক্ষা করব। ইউকিমারু গুরেনের দেওয়া ক্রিস্টাল বের করে আর বলে তুমি সেই জায়গা যেখানে আমি যেতে চাই আর তুমি একজন ভালো মানুষ। এটা শুনে গুরেন কাঁদতে শুরু করে। গুরেন ইউকিমারুর দেওয়া নেকলেস খুলে বলে আমি তোমাকে সারা জীবন রক্ষা করব। তারপর তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। ঠিক তখনই রিনজি কুনাই দিয়ে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু নারুটো সেই আক্রমণটা আটকে দিয়ে পাল্টা আঘাত করে। তখন রিনজির চামড়া কেটে যায় আর দেখা যায় যে সে আসলে রিনজি নয়, সেটা কাবুটো ছিল। কাবুটোকে দেখে নারুটো লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। তো এপিসোডের শুরুতে সিজুনে বলে যে নিজের চাকরা নিয়ন্ত্রণে রাখো এবং মনোযোগ দাও, কারণ থ্রি টেলস ঠিক আমাদের নিচে আছে পানির ভেতরে। থ্রি টেলস সিল হওয়ারই ছিল, ওইদিকে কাকাশি আর বাকিরা সিলিং টিমের দিকে আসছিল। তাদের পেছন থেকে সেই জলওয়ালা শত্রু বেরিয়ে আসে, তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। সেই জলওয়ালা শত্রু তার বন্ধুদের শোষণ করে নিয়েছিল। জলওয়ালা শত্রু বন্দুক দিয়ে আক্রমণ করে, কিন্তু সবাই সেই আক্রমণ থেকে বেঁচে যায়। ওইদিকে গুরেন কাবুটোর কাছে জিজ্ঞেস করে রিনজি কোথায়? কাবুটো বলে সে এখন আমার পরীক্ষার অংশ হয়ে গেছে। নারুটো বলে এই পুরো পরিকল্পনা তোমারই তাই না? কাবুটো বলে হ্যাঁ, কিন্তু উরুচিমারু জানতো যে গুরেন ইউকিমারুকে ভালোবেসে ফেলবে, কিন্তু যখন ইউকিমারু জানবে যে গুরেনই তার মাকে মেরেছে তখন সে সবকিছু ধ্বংস করে ফেলবে, কিন্তু ইউকিমারু কিছুই করেনি তোমার জন্য। তারপর নারুটো কাবুটোর উপর আক্রমণ করে তাকে ধরে ছুঁড়ে ফেলে দেয় এবং জিজ্ঞেস করে তুমি আসলে করতে কি চাও? কাবুটো বলে শুধু দেখো কি হয়। নারুটো গুরেনকে বলে তুমি ইউকিমারুকে নিয়ে এখান থেকে চলে যাও। গুরেন ইউকিমারুকে নিয়ে চলে যেতে থাকে, কিন্তু কাবুটো স্ক্রল বের করে একটা জুৎসু করে। তখন গুরেনের সামনে রিনজি এসে দাঁড়ায়। রিনজি গুরেনের উপর আক্রমণ করে, কিন্তু গুরেন সেই আক্রমণ থেকে বেঁচে যায়। তারপর সে ইউকিমারুকে ক্রিস্টাল প্রিজনে বন্দী করে দেয়। রিনজি আবার গুরেনের দিকে আক্রমণ করতে চলে আসে। গুরেন তার ক্রিস্টাল জুৎসু দিয়ে তাকে আটকে ফেলে, কিন্তু রিনজি তার বন্ধুদের সাহায্যে সেই ক্রিস্টাল ভেঙে ফেলে। রিনজি গুরেনকে বলে তোমার ক্রিস্টাল জুৎসু আমার বিরুদ্ধে কাজ করবে না, কারণ আমার বাদুররা সনিক আক্রমণ ব্যবহার করে। রিনজির বাদুররা ইউকিমারুর ক্রিস্টাল ভেঙে ফেলে, এতে গুরেন আঘাত পায়। রিনজি ইউকিমারুকে ধরতে যাচ্ছিল, তখন গুরেন পেছন থেকে এসে রিনজিকে ধরে ফেলে। গুরেন রিনজিকে বলে এখন তুমি তোমার বাদুরদের ডাকতে পারবে না। তারপর গুরেন নিজের ক্রিস্টাল জুৎসু ব্যবহার করে রিনজি এবং নিজেকেও সঙ্গে বন্দী করে ফেলে। এটা দেখে নারুটো বলে গুরেন আসলে কি করছে? সেই ক্রিস্টাল নিচে পড়ে যাচ্ছিল। ইউকিমারু সেটি থামানোর চেষ্টা করছিল, কিন্তু সেটা নিচে পড়ে ভেঙে যায়। এটা দেখে ইউকিমারুর ভেতর থেকে চাকরা বেরোতে শুরু করে। লেকের পাশে গুরেন বলে এখন শুধু থ্রি টেলস সিল হওয়ার বাকি। ঠিক তখনই থ্রি টেলস বিক্ষিপ্ত হয়ে যায়। ইউকিমারুর ভেতর থেকে প্রচুর চাকরা বেরোচ্ছিল। থ্রি টেলস সেই সিলিং ব্যারিয়ার ভেঙে ফেলে। ওইদিকে জলওয়ালা শত্রু কাকাশি আর বাকিদের উপর আক্রমণ করছিল, কিন্তু উপর থেকে থ্রি টেলস এসে তার উপর আক্রমণ করে তাকে শেষ করে দেয়। থ্রি টেলস ইউকিমারুর দিকে এগিয়ে যায়। কাকাশি বলে সিলিং টিমকে খুঁজে বের করো। থ্রি টেলস ইউকিমারুর কাছে চলে আসে। এটা দেখে নারুটো ইউকিমারুর কাছে যায়, কিন্তু দূরে ছিটকে পড়ে যায়। থ্রি টেলস সবাইকে আক্রমণ করছিল। নারুটো উঠে দাঁড়ায় এবং নিজের শ্যাডো ক্লোন ব্যবহার করে। তার শ্যাডো ক্লোনরা রাশন গান দিয়ে থ্রি টেলস এর উপর আক্রমণ করে, কিন্তু কিছুই হয় না। তারপর নারুটো সামানিং জুৎসু ব্যবহার করে গামাকিচি আর গামাতাসুকে ডাকে। তারপর সে গামাতাসুকে বলে চলো আমরা ওয়াটার স্টাইল জুৎসু ব্যবহার করি। গামাকিচি বলে থ্রি টেলস এর উপর ওয়াটার স্টাইলের কোনো প্রভাব পড়বে না, তুমি একে আর্থ স্টাইল দিয়ে হারাতে পারো। নারুটো বলে ফায়ার স্টাইল দিয়েও কি আক্রমণ করা যায় না? গামাকিচি বলে হ্যাঁ সেটাও করা যেতে পারে। গামাকিচি গামাতাসুকে বলে তুমি গ্রামে যাও, ব্যাঙের তেল মুখে ভরে নিয়ে ফিরে আসো। তারপর গামাতাসু চলে যায়। পরে গামাতাসুকে আবার ডাকে। গামাতাসু তার মুখের ভেতরে ব্যাঙের তেল ভরে নিয়ে আসে। নারুটো গামাতাসুর উপরে চড়ে বসে। ওইদিকে থ্রি টেলসও তাদের উপর আক্রমণ করতে যাচ্ছিল। তখন নারুটো গামাতাসুকে আদেশ দেয়। গামাতাসু তার মুখ থেকে তেল ছুড়ে দেয় আর গামাকিচি ফায়ার স্টাইল জুৎসু ব্যবহার করে আক্রমণ করে। এভাবে নারুটো থ্রি টেলস কে হারিয়ে ফেলে। থ্রি টেলস আবার পানির নিচে ফিরে যায়। তারপর নারুটো ইউকিমারুর কাছে গিয়ে তাকে তুলে নেয়। এরপরের সিনে সাকুরা ইনোকে হিল করছিল। ঠিক তখনই সেখানে নারুটো আসে। নারুটো সাকুরাকে জিজ্ঞেস করে ইউকিমারুর অবস্থা কেমন। সাকুরা বলে সিজুনে ইউকিমারুকে ভেতরে পরীক্ষা করছে। ভেতরে সিজুনের কাছে হিনাটা কিছু পানি নিয়ে আসে। তারপর সে নিজের
বেকুগান দিয়ে ইউকিমারুকে দেখে এবং বলে এর চাকরা নেটওয়ার্ক একেবারে নষ্ট হয়ে গেছে। সিজুনে বলে হে রিটেলস কে নিয়ন্ত্রণ করার কারণে এই অবস্থা হয়েছে। কাকাশি বলে তোমার মানে এই যে সেই জুৎসু ব্যবহার করার ফলে ইউকিমারুর বয়স কমে যাচ্ছে। সিজুনে বলে হ্যাঁ কিছুটা এরকমই হচ্ছে ইউকিমারুর সঙ্গে। ইয়ামাটু বলে এই ছেলেটাই ছিল আমাদের শেষ আশা রিটেলস কে নিয়ন্ত্রণ করার জন্য। কাকাশি বলে হে তারপর তারা সবাই বাইরে বেরিয়ে আসে। তারপর নারুটো আর সাকুরা তাদের জিজ্ঞেস করে ইউকিমারুর অবস্থা কেমন। সিজুনে বলে সে বেঁচে যাবে ঠিকই কিন্তু সে আর আগের মতো হতে পারবে না। তারপর নারুটো আর সাকুরা ভেতরে যায়। নারুটো বলে এটা আমারই দোষ, আমি বলেছিলাম তাকে যেখানে লোকজন তোমার কথা ভাবে সেখানেই তোমার বাড়ি। আর ইউকিমারু তার সামনে গুরেনকে হারিয়েছে। সাকুরা বলে এটা তোমার দোষ নয়। নারুটো বলে না এটা আমারই দোষ। তারপর নারুটো খুব রেগে যায়। ওইদিকে কাকাশি পুরো ঘটনা কাটসুকে জানিয়ে দেয়। কাটসুকে আবার সুনাডে জানায় যে এখানে কি হয়েছে। সুনাডে কাটসুকে বলে সবাইকে ফিরে আসতে বলো। কাটসু বলে মাই লেডি আপনি আরেকবার ভেবে দেখুন। সুনাডে বলে যাই হোক ওই ছেলেটা এখন আর সেই জুৎসু ব্যবহার করতে পারবে না, তাই ওরোচিমারুও থ্রি টেলস কে নিয়ন্ত্রণ করতে পারবে না, তাই সবাইকে ফিরে আসতে বলে দাও। তারপর সুনাডে জানায় আমি একটা টিম পাঠাচ্ছি সেখানে, তারা পৌঁছে গেলে তোমরা ফিরে এসো। কাকাশি বলে ঠিক আছে আমি সবাইকে বলে দিচ্ছি। তারপর কাকাশি সবাইকে জানায় যে আমাদের মিশন এখানেই শেষ। এটা শুনে কিবা বলে আমরা থ্রি টেলস কে ফেলে রেখে এভাবে চলে যাব। সিজুনে বলে হে আমাদের মধ্যে অনেকেই গুরুতরভাবে আহত আর আমরা থ্রি টেলস কে সিলও করতে পারবো না, তাই আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কাকাশি বলে সকাল পর্যন্ত নতুন টিম এখানে আসবে, সবাই এখন বিশ্রাম নাও। তারপর সবাই ঘুমিয়ে যায়। নারুটো ইউকিমারুর পাশে ঘুমাচ্ছিল। তারপর দেখা যায় লেকের পাশে কিছু একটা জলমল করছে। ওটা ছিল গুরেনের ক্রিস্টাল। গজুর কণ্ঠস্বর গুরেন শুনতে পায়। গুরেন বলে গজু তুমি এখানে কি করছো। গজু গুরেনকে বলে তুমি আমাকে সাহায্য করেছিলে। তারপর গজু ধীরে ধীরে গুরেনের ক্রিস্টালকে উপরে তুলে ইউকিমারু ঘুম থেকে জেগে ওঠে এবং দেখে গুরেনের ক্রিস্টালটা জলমল করছে। কিছুক্ষণ পর নারুটো ঘুম থেকে জেগে ওঠে এবং দেখে ইউকিমারু সেখানে নেই। তারপর নারুটো ইউকিমারুকে খুঁজতে বেরিয়ে যায়। নারুটো তরলের মতো একটা শব্দ শুনতে পায়। তারপর সেই শব্দের দিকে যায় এবং সেখানে গিয়ে দেখে গুরেনের ক্রিস্টাল একদম অক্ষত অবস্থায় আছে। তখন নারুটো বুঝে যায় ইউকিমারু গুরেনের সঙ্গে আছে। পরের সকালে সবাই লিভ ভিলেজে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তখনই সেখানে আনবো টিম আসে। ওইদিকে ওরোচিমারু কাবুটোকে বলে আমি ভেবেছিলাম আমরা লিভ ভিলেজকে ধ্বংস করে দেব, কিন্তু ওরোচিমারুর অবস্থা তখন খুব খারাপ ছিল। নারুটো আর বাকিরা সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল কিন্তু পাহাড়ের উপর থেকে কেউ তাদের দেখছিল। নারুটো তাকিয়ে দেখে এবং হেসে ফেলে। তারপর ইউকিমারু গুরেন আর গজু একসঙ্গে সেখান থেকে চলে যায়। ওইদিকে দুইজন আনবু ব্ল্যাক অপস এর কাছে আসে দেইদারা। সে নিজের ক্লে দিয়ে বানানো দুইটা মাকড়সা তাদের উপর ছুড়ে দেয়। সেই মাকড়সা গুলো বিস্ফোরিত হয়ে যায় আর দুজন আনবু ব্ল্যাক অপস মারা যায়। টবি বলে খুব ভালো করেছো দেইদারা। তারপর টবি দেইদারাকে বলে চলো আমরা থ্রি টেলস কে ধরবো। দেইদারা পাখির উপরে বসে লেকের পাশে যায় এবং নিজের ছোট ছোট স্পাইডার লেকের ভেতরে ফেলে দেয়, যেগুলো বিস্ফোরিত হয় আর থ্রি টেলস পানি থেকে বেরিয়ে আসে। দেইদারা টবিকে বলে চলো তুমি থ্রি টেলস কে ধরো। টবি বলে তুমি কি মজা করছো নাকি। থ্রি টেলস টবির উপর আক্রমণ করে। টবি তাকে এদিক ওদিক ঘুরায়। তারপর টবি পানির নিচে ঢুকে যায়। থ্রি টেলস ও পানির নিচে ঢুকে। তখন দেইদারা নিজের ক্লে দিয়ে পানির নিচে আক্রমণ করে। সেখানে বড় বিস্ফোরণ ঘটে। তারা থ্রি টেলস কে ধরে ফেলে। তারপর তারা থ্রি টেলস কে নিয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে নারুটো আর বাকিরা লিভ ভিলেজে পৌঁছে যায়। সাকুরা নারুটোকে জিজ্ঞেস করে তুমি ইউকিমারুকে কেন খুঁজছো না। তখন নারুটো গুরেনের ক্রিস্টাল বের করে সাকুরাকে দেখায় এবং বলে ইউকিমারু ভালো আছে। এরপরের সিনে আমরা দেখি ওরোচিমারুর অবস্থা খুবই খারাপ ছিল। ওরোচিমারু বলে আমি খুব কাছাকাছি চলে এসেছি, আর একটু বাকি। কাবুটো বলে চিউনিন এক্সামে প্রায় 3 বছর হয়ে গেছে। তারপর আমাদের অতীতের দৃশ্য দেখানো হয় যেখানে ওরোচিমারু টিম 7 এর স্ক্রল চুরি করে। এটা দেখে সাসকে নিচে পড়ে যায়। বর্তমান সময়ে কাবুটো বলে সাসকে এখন অনেক বড় হয়ে গেছে। ওরোচিমারু বলে হে এত কম বয়সে সাসকের শারিনগান দেখে আমি বুঝেছিলাম সে ইতাচির চেয়েও বেশি শক্তিশালী হবে, আর আমি জানতাম সে অবশ্যই শক্তির জন্য আমার কাছে আসবে। কাবুটো বলে হে আপনি তাকে কার্স মার্কো দিয়েছিলেন। ওরোচিমারু বলে হে তার কাছে শারিনগানও আছে, কার্স মার্কো আছে। লিভ ভিলেজের লোকেরা এখন আর তাকে কিছু শেখাতে পারবে না। এই দুনিয়ায় আমরা ছাড়া আর তাকে কেউই কিছু শিখাতে পারবে না। আর সাসকের ভেতরে প্রচন্ড অন্ধকার আছে। কাবুটো বলে আমি গিয়ে আপনার জন্য ওষুধ বানিয়ে নিয়ে আনি, তাহলে আপনি ট্রান্সফারের দিন পর্যন্ত ভালো থাকবেন। তারপর ওরোচিমারুর মনে পড়ে অতীতের সেই সময় যখন থার্ড হুকাগে রিপার ডেথ সিল দিয়ে ওরোচিমারুর হাত সিল করে দিয়েছিল। বর্তমান সময়ে ওরোচিমারু বলে তুমি এটা ঠিক করোনি সরুতবি, এবার আমি সাসকের দেহকে আমার দেহ বানাবো। লিভ ভিলেজে সুনাডে বলে এখন
এখনো আনবু টিমের কাছ থেকে কোনো খবর আসেনি। তারা উরুচিমারুর লোকদের হারিয়েছিল আর থ্রি টেলস সেখানে খোলা ঘুরে বেড়াচ্ছে। আমি সেখানে আরেকটা স্কোয়াড পাঠাচ্ছি। ওইদিকে উরুচিমারুর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কাবুটো বলে, মনে হচ্ছে আগের ওষুধটা আপনার উপর কাজ করছে না, আমি এখনো গিয়ে নতুন ওষুধ তৈরি করি। তারপর কাবুটো চলে যায়। ওইদিকে সাসকে ট্রেনিং করছিল। সে ইতাচিকে নকল করার চেষ্টা করছিল। সে চিদুর স্ট্রিম ব্যবহার করে পুরো টার্গেট ধ্বংস করে দেয়। ওইদিকে সিজুনে সুনাডেকে বলে লেকের পাশে থেকে থ্রি টেলস অদৃশ্য হয়ে গেছে। সুনাডে অবাক হয়ে বলে, এত কম সময় থ্রি টেলস কে ধরতে পারলো। ওইদিকে হঠাৎ কেউ উরুচিমারুর উপর লাইটনিং নেচার দিয়ে আক্রমণ করে। এটা দেখে উরুচিমারু বলে, এভাবে কেউ চাকরা নেচার পরিবর্তন করতে পারে কিভাবে? আর সে আর কেউ না, সাসকে। সাসকে উরুচিমারুর উপর আক্রমণ করে। উরুচিমারু সাসকে দেখে বলে, আমি জানতাম তুমি আমার কাছে আসবে। সাসকে বলে, তুমি আমাকে আর কিছু শিখাতে পারবে না উরুচিমারু, আমি এখন তোমার চেয়েও শক্তিশালী। এটা বলে সাসকে নিজের শারিনগান আর কার্স মার্ক সক্রিয় করে। আর তারপর আমাদের অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে উরুচিমারু সাসকে বলে, তুমি সবাইকে হারিয়েছো কিন্তু কাউকে মারুনি। সাসকে বলে, আমার মারার জন্য শুধু একজন মানুষ আছে, সে হলো ইতাচি উচিহা। বর্তমানে সাসকে উরুচিমারুকে বলে, আমি এখন তোমার চেয়েও শক্তিশালী, তাই তোমাকে আমার দেহ দিতে চাই। উরুচিমারু বলে, একটা ছোট উচিহা থেকে আর কি আশা করা যায়? সাসকে বলে, তুমি কখনো ইতাচির দেহ নিতে পারোনি, তাই আমার পেছনে লেগেছিলে, কারণ তখন আমি ছোট ছিলাম, কিন্তু এখন আমি বড় হয়েছি। আর তুমি নিজের স্বার্থের জন্য মানুষের উপর এক্সপেরিমেন্ট করো, তাই আমি তোমাকে একদমই পছন্দ করি না। এটা বলে সাসকে উরুচিমারুর উপর আক্রমণ করে তার তলোয়ার দিয়ে। তারপর উরুচিমারু নিজের মুখ থেকে কিছু অদ্ভুত জিনিস বের করে। সাসকে পেছনে ফিরে দেখে তার সামনে বিশাল এক সাদা সাপ। সে আর কেউ না, উরুচিমারুই। সাসকে বলে, দেখো তো নিজের উপর এক্সপেরিমেন্ট করতে করতে তুমি এরকম হয়ে গেছো। উরুচিমারু সাসকের উপর আক্রমণ করে, কিন্তু সাসকে বেঁচে যায়। তারপর উরুচিমারুর সাপগুলো সাসকের উপর আক্রমণ করে। সাসকে নিজের তলোয়ার দিয়ে তাদের কেটে ফেলে। তারপর সাসকে নিজের কার্স মার্ক পুরোপুরি সক্রিয় করে। সব সাপ তাকে ঘিরে ফেলে, কিন্তু সাসকে তাদের মেরে বেরিয়ে আসে। সাসকে বলে, যে শিকারকে তুমি ধরতে চেয়েছিলে, এখন সেই শিকারী হয়ে গেছে, আর এখন শিকারী তোমাকেই ধরবে। তারপর উরুচিমারু সাসকের উপর আবার আক্রমণ করে। এর পরের সিনে ছোট উরুচিমারু তার বাবা মায়ের কবরের উপর ফুল রাখে। তার সঙ্গে তৃতীয় হোকাগেও ছিলেন। তারপর উরুচিমারুর কিছু লক্ষ্য করে। সে তৃতীয় হোকাগেকে জিজ্ঞাসা করে, এটা কি? তৃতীয় হোকাগে বলেন, এটা সাদা সাপের চামড়া। তিনি ব্যাখ্যা করেন, সাদা সাপের চামড়া পাওয়া মানে হলো তোমার জীবনে কিছু ভালো ঘটতে চলেছে, আর তোমার বাবা মায়ের পুনর্জন্ম হয়েছে কোথাও, হয়তো যখন তুমি বড় হবে তখন তাদের সঙ্গে দেখা হতে পারে। তখন উরুচিমারু জিজ্ঞেস করে, কত সময় লাগবে? তৃতীয় হোকাগে বলেন, ওটা আমিও জানি না। তারপরের দৃশ্য পাল্টায়, উরুচিমারু এক নিনজাকে মেরে ফেলে। ওইদিকে সুনাডের ভাই নাওয়াকি গুহার পাশ দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে বিস্ফোরণ হয় আর নাওয়াকি মারা যায়। নাওয়াকির নেকলেস এসে উরুচিমারুর সামনে পড়ে। কিছুক্ষণ পর উরুচিমারু সেখানে থেমে থাকে। তখন সুনাডে আর জিরা সেখানে আসে। উরুচিমারু নাওয়াকির নেকলেস বের করে সুনাডেকে দেয়। কিছুক্ষণ পর উরুচিমারু সুনাডের টিমকে সাহায্য করতে যায়, কিন্তু সেখানে সুনাডের বয়ফ্রেন্ডের মৃত্যু হয়। এটা দেখে উরুচিমারু বলে, মানুষ কতটা দুর্বল, যদি সে সেই সময় শক্তি ব্যবহার করার উপায় না খুঁজে পায় তবে সে কিছুই করতে পারবে না। তারপর ছোট আঙ্কো উরুচিমারুকে জিজ্ঞেস করে, সেন্সে এটা কি? উরুচিমারু বলে, এটা সাদা সাপের চামড়া, এটা সৌভাগ্যের প্রতীক। আঙ্কো বলে, আপনি যতই চেষ্টা করুন না কেন মৃত মানুষকে কখনই বাঁচানো যায় না। এটা শুনে উরুচিমারু আঙ্কোকে বলে, না, একদিন আমি মৃত মানুষকে জীবিত করে তুলবো, আর আমি সেই শক্তি তোমার সঙ্গেও ভাগ করে নেব। আঙ্কো এটা শুনে খুশি হয়ে যায়। উরুচিমারু মনে মনে বলে, এটা সম্ভব একমাত্র একটি জিনিসের মাধ্যমে, কার্স মার্ক। একদিন উরুচিমারু কোথায় যেন যাচ্ছিল, তখন সে ইতাচিকে দেখে। ইতাচি তখন প্রশিক্ষণ করছিল। তারপর পুরো কুনাই গ্রুপ ইতাচির উপর আক্রমণ করে, কিন্তু ইতাচি নিজের কুনাই দিয়ে তাদের আক্রমণ ব্যর্থ করে দেয়। এটা দেখে উরুচিমারু বলে, তো এটাই হলো শারিনগানের শক্তি। একজন নিনজা যতই প্রশিক্ষণ করুক না কেন সে কখনো উচিহাদের হারাতে পারবে না। তারপর উরুচিমারু এক জায়গায় যায় জুৎসু চুরি করার জন্য। সেখানে সে জুৎসু গুলো পড়তে থাকে এবং মনে বলে, এই জুৎসু শেখার জন্য আমার 1 মাস লাগবে, তাহলে এই বাকি সব জুৎসু শেখার জন্য আমার পুরো জীবন লেগে যাবে। ঠিক তখনই সেখানে তৃতীয় হোকাগে এসে পড়ে এবং জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? উরুচিমারু বলে, আমি অমর হতে চাই, তাই আমি এই জুৎসুতে এক্সপেরিমেন্ট করছি। তারপর আমরা দেখি জিরায়া উরুচিমারুকে থামানোর চেষ্টা করে, কিন্তু উরুচিমারু থামে না এবং জিরার উপর আক্রমণ করে। জিরায়ও তাকে আঘাত করে দূরে ছুঁড়ে ফেলে দেয়।
তারপরের দৃশ্য কাটে পেইনকে দেখানো হয়। পেইন বলে আকাতসুকিতে নতুন একজন সদস্য আসছে। তারপর সেখানে আসে ইতাচি উচিহা। ইতাচিকে দেখে ওরোচিমারু হতভম্ব হয়ে যায়। কিছুক্ষণ পর ইতাচি আর ওরোচিমারু একসঙ্গে কোথাও যেন যাচ্ছিল। তখন ওরোচিমারু নিজের সাপ দিয়ে ইতাচিকে জড়িয়ে ফেলে এবং বলে তোমার শরীর এখন আমার হবে। তখন ইতাচি তার উপর গেনজুৎসু ব্যবহার করে। ওরোচিমারু ইতাচির গেনজুৎসুতে আটকে পড়ে। সেখান থেকে বেরোনোর জন্য সে নিজের হাত কেটে ফেলে। ইতাচি বলে ওরোচিমারু তুমি যত জুৎসু ব্যবহার করতে পারো করো, কিন্তু আমার চোখ সে সবকিছু দেখতে পাবে। বর্তমানে সাসকে ওরোচিমারুকে মেরে ফেলছিল। তারপর সাসকের শরীরে কিছু অদ্ভুত হতে শুরু করে। ওরোচিমারু হেসে বলে এখন তুমি সেই মুহূর্তের চেয়ে অনেক দুর্বল হয়ে গেছো। তারপর সাসকে এক অদ্ভুত জগতে পৌঁছে যায়। সাসকে বলে আমি কোথায়? ঠিক তখনই সেখানে ওরোচিমারু আসে এবং বলে এটা আমার দুনিয়া, এখানে আমি বডি ট্রান্সফার রিচুয়াল করি, চলো এবার তোমার শরীরটা আমাকে দাও। ঠিক তখনই সেখানে কাবুটো আসে। কাবুটো দেখে ওরোচিমারু সেখানে মৃত অবস্থায় পড়ে আছে আর সাসকে দাঁড়িয়ে আছে। সাসকে চলে যেতে থাকে। তখন কাবুটো জিজ্ঞেস করে তুমি আসলে কে? তখন সাসকে নিজের শারিনগান দিয়ে কাবুটোকে সবকিছু দেখায় কি ঘটেছিল। কাবুটো একই দুনিয়াতে চলে যায়। সেখানে কাবুটো দেখে ওরোচিমারু সাসকে শোষণ করতে যাচ্ছিল, কিন্তু সাসকে নিজের কার্স মার্ক সক্রিয় করে আর তার সাপগুলোকে একে একে করে আগুনে পুড়িয়ে দেয়। ওরোচিমারু চিৎকার করে বলে এটা অসম্ভব। তারপর সাসকে ওরোচিমারুকে গ্রাস করে ফেলে এবং তাকে শেষ করে দেয়। তারপর লিভ ভিলেজের দৃশ্য দেখানো হয়। নারুটো বলে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। ওইদিকে কাবুটো সাসকে বলে তুমি লর্ড ওরোচিমারুকে মেরে ফেলেছো। সাসকে বলে না, আমি তাকে শোষণ করে নিয়েছি। এরপরের সিনে সাসকে একটি ল্যাবে যায়। তারপর সে একটি ক্যাপসুলের কাছে যায়। সেই ক্যাপসুলের ভেতর থেকে কেউ বলে আমার জানা ছিল তুমি আমার কাছে আসবে সাসকে, তুমি আমার কাছে এসেছো মানে তুমি ওরোচিমারুকে মেরে ফেলেছো। সাসকে বলে হে। তারপর সাসকে সেই ক্যাপসুলটি ভেঙে ফেলে। তার ভেতর থেকে একজন বেরিয়ে আসে। সাসকে বলে সুইগেৎসু তোমার কাপড় পরে নাও আর আমার সঙ্গে চলো। সুইগেৎসু জিজ্ঞেস করে আমরা কোথায় যাচ্ছি? সাসকে বলে আমাদের যুগো আর কুরিনকেও নিতে হবে। সুইগেৎসু বলে তুমি আমাদের সঙ্গে কি করতে চাচ্ছ? সাসকে বলে চুপ করো আর আমার সঙ্গে চলো। সুইগেৎসু বলে তুমি আমাকে মুক্ত করেছো মানে এই না যে আমি তোমার আদেশ মেনে চলবো। আর তুমি তো ওরোচিমারুকে মেরে ফেলেছো। ওরোচিমারুকে সবাই মারতে চাইতো। যাই হোক আমি শুধু তোমার সঙ্গে মজা করছি। তারপর দুজন বাইরে বেরিয়ে আসে। সুইগেৎসু সাসকেকে জিজ্ঞেস করে তুমি কি আমার মাস্টার জাবুজাকে মেরেছিলে আর তার তলোয়ার কোথায়? যদি আমি তার তলোয়ারটা পাই তাহলে আমি তোমার টিমে যোগ দিব। সাসকে বলে তোমার কাপড় পরে নাও আর আমার সঙ্গে চলো। তারপর তারা দুইজন পৌঁছায় দ্য গ্রেট নারুটো ব্রিজে। সুইগেৎসু জিজ্ঞেস করে মাস্টার জাবুজা তোমার সঙ্গে কেমন লড়েছিল? তখন সাসকের মনে পড়ে টিম 7 কিভাবে জাবুজার সঙ্গে লড়েছিল। তারপর তারা দুজন জাবুজার কবরের কাছে যায়, কিন্তু সেখানে জাবুজার ব্লেডটা ছিল না। সুইগেৎসু বলে যদি আমি সেই ব্লেডটা না পাই তাহলে আমি তোমার টিমে যোগ দেব না। কিছুক্ষণ পর তারা দুজন এক রেস্টুরেন্টে খেতে যায়। সাসকেকে দেখে সেখানে মেয়েরা খুব খুশি হয়ে যায়। সুইগেৎসু আইসক্রিম খেয়ে বলে দারুণ লাগলো, কি আইসক্রিম ছিল? তারপর সুইগেৎসু সাসকেকে জিজ্ঞেস করে তুমি টিম বানাচ্ছ কেন? সাসকে বলে পুরো টিম তৈরি হতে দাও তারপর আমি বলবো। তারপর তারা তাজুনার কাছে যায়, কিন্তু সে সেখানে ছিল না। তারপর তারা জানতে পারে যে একজন লোক আছে যার নাম টেনসন আর তার কাছে জাবুজার তলোয়ার আছে। পরের দিন সাসকে আর সুইগেৎসু সেই দুর্গের ভেতরে ঢোকার জন্য প্রস্তুত হয়। সাসকে সুইগেৎসুকে বলে চলো দেখি কে আগে সেই তলোয়ারটা পায়। তারপর সাসকে ভেতরে যায় আর সব শত্রুরা তাকে ঘিরে ফেলে। সাসকে তাদের সবাইকে হারিয়ে দেয় কিন্তু কাউকেই মারে না। তারপর সাসকে আর সুইগেৎসু সামনে এগিয়ে যায়। তখন তাদের উপর তীর ছুড়া হয়। সাসকে নিজের ফায়ার স্টাইল জুৎসু ব্যবহার করে সব তীর পুড়িয়ে দেয়। তারপর সাসকে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এদিকে সুইগেৎসুর উপর অনেক শত্রু একসঙ্গে আক্রমণ করে। সাসকে দূর থেকে সবকিছু দেখে। সুইগেৎসু একে একে সব শত্রুকে হারিয়ে দেয় কিন্তু তাদের কাউকে মারে না। এরপর তারা দুর্গের ভেতরে ঢুকে সেখানে সকল শত্রুদের হারায়। তারপর তারা তেনজেনের কাছে পৌঁছে যায়। তেনজেন বলে অবিশ্বাস্য, তুমি ওদের সবাইকে মেরে ফেলেছো। সুইগেৎসু বলে হ্যাঁ। ঠিক তখনই পেছন থেকে একজন শত্রু আসে আর জাবুজার তলোয়ার দিয়ে সুইগেৎসুকে মাঝখান থেকে কেটে দেয়, কিন্তু সুইগেৎসু মরে না। সে সঙ্গে সঙ্গে সেই শত্রুর উপর আক্রমণ করে তলোয়ারটা ধরে আর তাকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। সুইগেৎসু তেনজেনকে জিজ্ঞেস করে তুমি কি মাস্টার জাবুজাকে মেরেছো? তেনজেন বলে না আমি না, ওই মেরেছে বলে সাসকের দিকে আঙ্গুল তুলে দেখায়। এটা শুনে সুইগেৎসু হেসে উঠে। তারপর তেনজেনের সব সৈন্যদের কেটে ফেলে দেয়। তারপর সাসকে আর সুইগেৎসু সেখান থেকে বেরিয়ে যায়। তারপর আমরা দেখি এক মেয়েকে সে একজন লোককে মেরে ফেলে। তারপর সে হঠাৎ একটি অদ্ভুত চাকরা অনুভব করে। আর এরই সাথে এই সকল এপিসোড গুলো সমাপ্তি হয়ে যায়। গাইস পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।